ব্যাপার বলতো, এত বেলা হয়ে গেল, নসুদার কোনো পাত্তাই নেই। কোথায় যে গেল? ফোকটে খাওয়ার জন্য নসুদা তো যার তার লগে ভাব জমাইয়া ফেলায়। তোমরা নসুদাকে নিয়ে এসব আলোচনা বন্ধ করো। নসুদা যদি শুনতে পায় না, খুব রাগ করবে বলে দিলাম। হাজার হোক আমাদের লিডার, লিডারের নামে এসব বলতে আছে? তোর এত বড় সাহস, লিডারের নামে যা তা বলে দলের ছেলেদের আমার বিরুদ্ধে ভরকে দিচ্ছিস? মুখকে সামলে কথা বল বলে দিলাম। শান্ত হও নসুদা, শান্ত হও তুমি। বিচ্ছু তো তোমার সাথে ইয়ার্কি করছিল গো। এই এই বিচ্ছু, এবার চুপ কর তো। লিডারের সাথে ইয়ার্কি? এসব ফালতু ইয়ার্কি আমি একদম পছন্দ করি না বলে দিলাম। এর জন্য তোকে আমি 50 বছর সাসপেন্ড করে দিতে পারি। 50 বছর পর আমরাই তো বুড়ো হইয়া যাবো, আর নসুদা তো তখন একেবারে তুত্তুরা বুড়া। চুপ, সবাই চুপ। লিডারকে নিয়ে এরকম ইয়ার্কি আমি একদম পছন্দ করি না। আমি এখনই তোদের আড্ডাকে ত্যাগ করে চললাম, আর কোনদিন আসবো না। নসুদা, ও নসুদা, দাঁড়াও, যেও না। দেখলি তো, তোদের ইয়ার্কির জন্য নসুদা রেগে চলে গেল। নসুদা বিচ্ছুদাকে 50 বছর সাসপেন্ড করার বদলে নিজেই তো আজীবন সাসপেন্ড হয়ে গেল। ব্যাপারটা কিন্তু মোটেও ঠিক হয়নি। নসুদাকে এভাবে রাগিয়ে কিন্তু তোরা ঠিক করছিস না রে বিচ্ছু। নসুদা আমাদের সবাইকে কত ভালোবাসে বল, তার মনে দুঃখ দেওয়াটা ঠিক হয়নি রে বিচ্ছু। এই যে ছেলেরা, এটা কি বাটুল বাবুর পাড়া? হ্যাঁ, এই পাড়াতেই তো বাটুলদা থাকে। আপনি কি বাটুলদার সাথে দেখা করতে এসেছেন? হ্যাঁ, তোমরা যদি ওনার বাড়িটা একটু আমায় দেখিয়ে দাও তবে বড্ড উপকার হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন না, আমি দেখিয়ে দিচ্ছি। আমরাই বা এখানে বসে থেকে কি করব? চলো আমরাও যাই। হ্যাঁ চল। তা আগে বলুন তো, আপনি কে, কোথা থেকে আসছেন? আমার নাম মাধব গুপ্ত। আমি আপনাদের পাশের শহর থেকে আসছি। পেশায় একজন বিজ্ঞানী। বিজ্ঞানী? তা আমার কাছে কি মনে করে এসেছেন? আসলে আমি আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। কিসের সাহায্য? কিছুদিন আগে বাটুল বাবু, আমি ধানবাদের দিকে গিয়েছিলাম। সেখানে যে বাংলোতে আমি ছিলাম, সেখানে রাতের বেলা অদ্ভুত ধরনের আওয়াজ শুনতে পাওয়া যায়। মনে হয় যেন কোনো মানুষ খুব কাতরভাবে কাঁদছে আর অস্ফুট স্বরে কি যেন বলছে। তা আপনার ধারণা এটা কোনো আত্মার ব্যাপার? ধারণা নয় মিস্টার বাটুল, আমি জানি এটা আত্মারই ব্যাপার। আপনি জানেন কিভাবে? আসলে ওখানে যাওয়ার পরপর দুরাতেই ওই আওয়াজ শোনার পর আমি সেখানকার কেয়ারটেকারকে জিজ্ঞেস করেছিলাম ব্যাপারটা। সেই কেয়ারটেকার আমাকে বলে এই বাংলোতে এক আত্মা রয়েছে, তারই আওয়াজ এটা। সে আরো জানায় এর আগে অনেকে এই আওয়াজে ভয় পেয়ে প্রাণ হারিয়ে মারা গেছে, অনেকে আবার মাঝরাতে বাংলো ছেড়ে পালিয়েছেন। এর বেশি আমি আর কিছু জানতে পারিনি। কার আত্মা, এর পেছনে কি ইতিহাস, আমি আর কিছুই বলতে পারবো না এবং জানতেও পারিনি। তা আপনি আমার কাছে কিভাবে সাহায্য চাইছেন? মিস্টার বাটুল, আমি চাই আপনি এই রহস্যের সমাধান করুন, তাহলে ভবিষ্যতে আর কোনো লোকের অন্তত প্রাণ সংশয় হবে না। ঠিক আছে, আমি 2-1 দিনের মধ্যেই যাব ওখানে। অনেক ধন্যবাদ। তাহলে এখন আমি আসি। আসুন। বাটুলদা, এটা কিন্তু তুমি ঠিক করছো না। কোনটা রে বাচ্চু? এই যে তুমি আমাদের এখানে রেখে একা একা চলে যাচ্ছ, আমাদের সঙ্গে করে নিয়ে যেতে পারো না তুমি? বলো। হো হো হো, এই ব্যাপার? না রে, অন্য কোনো ব্যাপার হলে আমি নিশ্চয়ই নিয়ে যেতাম, কিন্তু এখানে ভূত প্রেতের ব্যাপার রয়েছে, তাই তোদের নিয়ে যাওয়াটা বেশ ঝুঁকির হয়ে যাবে আমার পক্ষে। তুমি বিশ্বাস করো এটা ভূতের মানে আত্মার ব্যাপার? সেটা ওখানে না গেলে তো বুঝতে পারবো না। আর আসল কারণটা আমার বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার নয়। তবে কারণটা হলো ওই যে দেখ, এখানে বসেই কেমন ভূতের নামে ভয় কাঁপছে। তা যা বলেছো বাটুলদা, মনে হয় বিচ্ছু এখানে বসেই ওই আত্মার কথা শুনতে পাচ্ছে। গুরুদেব, গুরুদেব, শুনলাম আপনি আবারও একটা ভূত ধরতে যাচ্ছেন। আপনার শিষ্যদের ফেলে আপনি একা একা যাচ্ছেন, কেমন কথা? নসু, প্রথম কথা হলো আমি ভূত ধরতে যাচ্ছি না।
ওখানে রাতের বেলায় কিছু আওয়াজ শুনতে পাওয়া যায়। সেটা কিসের আওয়াজ তার অনুসন্ধান করতেই আমি যাচ্ছি। আর এসব কাজে একা যাওয়াটাই ভালো, বেশি লোক সঙ্গে থাকলে কাজের অসুবিধে হয়। তা বাঁটুলদা, তুমি কবে যাচ্ছ সেখানে? আগামীকাল ভোরবেলায়। আর হ্যাঁ নসু, বলুন বাটুলদা। বাচ্চু বিচ্ছুকে তোমার হেফাজতে রেখে গেলাম, ওদেরকে দেখো। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সারাক্ষণ ওদের সাথে থাকবো। না, সারাক্ষণ থাকার দরকার নেই, শুধু রাতের বেলা থাকলেই হবে, না হলে আবার ওদের পড়াশুনো হবে না। আর বাচ্চু বিচ্ছু আমি নিতাইকে বলে রেখেছি, ও দুবেলা এসে তোদের জন্য রান্না করে দিয়ে যাবে। সময় মতো খেয়ে নিবি, ঠিক মতো পড়াশুনো করবি, আর দুষ্টুমি একদম করবি না। আমি যেন ফিরে এসে তোদের নামে কোনো নালিশ কারো কাছে না শুনি, মনে থাকবে? হ্যাঁ বাটুলদা, মনে থাকবে গো। আচ্ছা নসু, এবার তোমরা একটু এসো, আমি একটু গোছগাছ করে নি। আচ্ছা ভাই, আমি যেখানে যাচ্ছি মানে এই কুঞ্জ ভিলা সম্পর্কে তুমি কি কিছু জানো? আইয়ে বাবু, শুনেছি ওখানে রেতের বেলায় নাকি কি সব আওয়াজ শুনতে পাওয়া যায়। তাই নাকি? তা কিসের আওয়াজ শুনতে পাওয়া যায়? লোকে তো বলে ওখানে আত্মা আছে, তার আওয়াজই শুনতে পাওয়া যায়। কার আত্মা? তুমি কি জানো? আইয়ে না বাবু, আমি জানি না, লোকে বলে তাই শুনি। এই যে বাবু, আমরা চলে এসেছি, এই হলো সেই কুঞ্জ ভিলা। আসুন বাবু, আমি এই বাংলোর কেয়ারটেকার শিবুলাল। আচ্ছা শিবুলাল, এই বাংলোর সম্পর্কে আমি আসতে আসতে যা কিছু শুনলাম তা কি সত্যি? আগে হ্যাঁ বাবু, আপনি ঠিকই শুনেছেন। সেই জন্যই তো এখানে বেশি লোক আসে না। যারা আসে দুদিন পর চলে যায়, আর নয়তো প্রাণে মারা যায়। তুমি এখানে কতদিন কাজ করছো? আগে 2 বছর। তোমার ভয় করে না? আগে আমি তো রাতের বেলা এখানে থাকি না, সারাদিন কাজের পর সন্ধেবেলা বাড়ি চলে যাই। তোমার বাড়িটা কোথায়? আগে এখান থেকে 2 কিলোমিটার দূরে। আচ্ছা তুমি বলতে পারবে রাতের বেলা যে আত্মার আওয়াজ শুনতে পাওয়া যায় সেটা কার আত্মা? সে আমি ঠিক জানি না, অনেক আগে হয়তো কিছু একটা ঘটে থাকবে। এখানকার বয়স্ক লোকেদের জিজ্ঞাসা করলে জানতে পারবেন। ঠিক আছে, এবার আগে আমাকে কিছু খেতে দাও, অনেকটা পথ আসতে হয়েছে তো। চলুন চলুন। ওই তো সেই কান্নার আওয়াজ। আরে একটা কারো গলার আওয়াজ পাওয়া যাচ্ছে না, খুব অস্পষ্ট, কিছুই বোঝা যাচ্ছে না। এটাও তো কোনো পুরুষ মানুষের গলা, কিন্তু কোন দিক থেকে আসছে আওয়াজটা? কে কে কার শব্দ? কে কথা বলছো? সামনে এসো। আরে আওয়াজটা বন্ধ হয়ে গেল। না, যাই, এবার গিয়ে শুয়ে পড়ি।
আবার সেই আওয়াজটা বাইরে থেকে আসছে। তার মানে যা কিছু সমস্যা বাইরে, আমাকে এখনই বাইরে যেতে হবে। হ্যাঁ, বাইরেই হচ্ছে আওয়াজটা, কিন্তু কোন দিক থেকে? না, বাংলোর বাইরে আসতেই আওয়াজটা বন্ধ হয়ে গেল। এই আবার কিরকম? আবার ভেতরে গিয়ে দেখি তো। অদ্ভুত, আবার সেই আওয়াজটা শোনা যাচ্ছে। এই করে তো পুরো পুরো রাতটাই কাভার হয়ে যাবে। আওয়াজের উৎস দেখছি বার করা যাবে না। না, কাল সকালে এখানকার কিছু বয়স্ক লোকেদের জিজ্ঞাসা করে দেখতে হবে, যারা এই বাংলোর ইতিহাসটা বলতে পারবে। হ্যাঁ, বাবু, কাল রাতে আপনি কি কিছু শুনেছেন? হ্যাঁ, শুনেছি। শুনেছেন? আপনিও শুনেছেন? কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, বাংলোর বাইরে গেলে কোনো আওয়াজই আর শোনা যায় না। সে কি বাবু, আপনি ঘরের বাইরে গিয়েছিলেন? না হলে এই আওয়াজের উৎস কোথায় কিভাবে বার করব? তা আপনি কি এখন কোথাও বের হচ্ছেন? যাই, আশেপাশে লোকেদের একটু জিজ্ঞেস করে দেখি। আচ্ছা, যান বাবু। তুমি আমাকে বলো তো, কাদের কাছে বা কার কাছে গেলে আমি এই বাংলোর সঠিক ইতিহাসটা জানতে পারবো? সে তো অনেক বয়স্ক লোকই আছে এই অঞ্চলে, তবে আপনি এই বাংলোর সামনে যে গির্জাটা আছে, ওখানকার ফাদার, অনেক দিনের পুরনো লোক, এই অঞ্চলের অনেক ইতিহাস জানেন, উনি বলতে পারবেন। ঠিক আছে। কে তুমি? আগে তো কখনো তোমাকে এখানে দেখিনি। ফাদার, আমি বাটুল। আমি আপনার কাছে এসেছি একটা বিশেষ প্রয়োজনে। বিশেষ প্রয়োজনে? ইয়েস ফাদার, এখানে সামনেই একটা বাংলো আছে, কুঞ্জ ভিলা। কি কুঞ্জ ভিলা? তুমি কুঞ্জ ভিলায় গিয়েছিলে? আমি কুঞ্জ ভিলায় আছি। রাতের বেলা ওখানে যে আওয়াজ শোনা যায়, সে ব্যাপারে আমি আপনার কাছে জানতে এসেছি। কার আওয়াজ ওটা? ডেভিডের আওয়াজ। ডেভিড? কে ডেভিড? ডেভিড অ্যান্ডারসন। সে আজ থেকে প্রায় 50-60 বছর আগের কথা। ডেভিড ছিল একজন অত্যন্ত অত্যাচারী ইংরেজ। প্রজাদের ওপর খুব অত্যাচার করত। খাজনা দিতে না পারলে চাবুকের ঘা পড়ত, যতক্ষণ না পিঠ রক্তে ভেসে যায় ততক্ষণ। তার বাড়িতে কাজ করত একটি গরিব ছেলে। ডেভিড তার উপরেও অত্যাচার করত। একদিন কি একটা কারণে ডেভিড ওকে প্রচন্ড মেরেছিল। সেই মারের চোটে ছেলেটা মারা যায়। এখানকার মানুষ তখন বিদ্রোহী হয়ে ওঠে। ওরা সবাই মিলে ডেভিডকে মেরে ফেলে। ওই বাংলোতেই ওকে কবর দেওয়া হয়। ঠিক আছে, অনেক ধন্যবাদ ফাদার, আমি দেখছি। কি আছে এর ভেতরে?
শিবুলাল, আমায় ডাকছিলেন বাবু? এই ঘরটা তালা বন্ধ কেন? এই ঘরটা খোলো, কি আছে ভেতরে? তা তো আমি জানি না, আর এর চাবিও নেই। চাবি নেই? ঠিক আছে, তালা আমি খুলছি। অনেক পুরনো ডায়েরি, কিছুই তো পড়া যাচ্ছে না। দেখি শেষের দিকের পৃষ্ঠাগুলো, এগুলো তাও কিছুটা ঠিকঠাক আছে। এখান থেকেই পড়ি। আজ আমার দ্বারা খুব ভুল হইয়া গিয়াছে। রাখালকে ওইভাবে মারা আমার উচিত হয় নাই। বেচারার কোনো দোষ ছিল না, আমি ভুল বুঝিয়া ওকে ওই রকম ভাবে মারিলাম। ডাক্তার বলিতেছিলেন ওর বাঁচিবার আশা খুবই ক্ষীণ। ও যদি মারা যায় তবে আমি কোনোদিন নিজেকে ক্ষমা করিতে পারিব না। তার মানে ওই ডেভিড সাহেবের বাড়িতে যে ছেলেটা কাজ করত তার নাম রাখাল, ওকে মারার জন্য সাহেবের অনুশোচনা হচ্ছিল। এরপর কি লিখেছেন দেখি। আজ 2 দিন হইয়া গেল রাখালের জ্ঞান ফেরে নাই। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করিতেছি যেন ওর জ্ঞান তাড়াতাড়ি ফিরিয়া আসে। গরিব মা বাবার ওই একমাত্র সম্বল। আরে এ কি, এসব কি লেখা রয়েছে? যা ভাবা হইয়াছিল তাহাই শেষ পর্যন্ত ঘটিল। রাখাল আজ মারা গিয়াছে। এলাকার লোকজন আমার উপর ক্ষিপ্ত হইয়া উঠিয়াছে। উহারা হয়তো আমাকে মারিয়া ফেলিবে। আমারও এই জীবন রাখিবার কোনো ইচ্ছা নাই। সারা জীবন ধরিয়া অনেক পাপ করিয়াছি, অনেক লোকের উপর অত্যাচার করিয়াছি। তার শাস্তি তো আমাকে ভোগ করিতেই হইবে। তবে আমার একটা শেষ ইচ্ছা আছে। প্রজারা যদি আমাকে মারিয়াও ফেলে, আমার মৃত্যুর পরে আমার দেহ যেন সামনের গির্জায় সমাধিস্থ করা হয়। মৃত্যুর পরে যাতে আমি প্রভু যিশুর নিকটে থাকিতে পারি, এই আমার ইচ্ছে। আচ্ছা, তবে এই ব্যাপার। এখন আমাকে খুঁজে বের করতে হবে ওই সাহেবকে কোথায় কবর দেওয়া হয়েছিল। তার দেহ নিয়ে গির্জায় সমাধিস্থ করতে পারলেই সাহেবের আত্মা শান্তি পাবে, আর কোনো আওয়াজ শোনা যাবে না। এর জন্য আমাকে ওই ফাদারের কাছে আরো একবার যেতে হবে। কি বলছো কি তুমি মিস্টার বাটুল? এসব সত্যি নাকি? হ্যাঁ ফাদার, এই দেখুন ডেভিড সাহেবের ডায়েরি। এখান থেকেই আমি সব জানতে পেরেছি। সত্যি বাটুল, ইউ আর গ্রেট। তবে এবার ডেভিডের দেহ নিয়ে এসে গির্জায় কবর দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি। হ্যাঁ ফাদার, আপনি বলতে পারবেন বাংলোর কোথায় আছে ডেভিড সাহেবের দেহ? খুব সম্ভবত বাংলোর সামনে যে উঠোনটি আছে তার বাঁ দিকে। ধন্যবাদ ফাদার। এবার সাহেবের আত্মা শান্তি পেল, আর কোনো ভয় নেই। হ্যাঁ, এই সবই সম্ভব হলো মিস্টার বাটুলের জন্য। এর জন্য বিজ্ঞানী মাধব গুপ্তকেও ধন্যবাদ দেওয়া উচিত। উনি না বললে তো আমি জানতেই পারতাম না। এটা তুমি ঠিকই বলেছ মিস্টার বাটুল। শিবুলাল, আজ্ঞে বাবু।
এখন তো বাংলোতে আর কোনো আত্মার ভয় নেই। আজ থেকে তুমি রাতেও বাংলোতে থাকবে তো, নাকি এখনো তোমার মনে ভয় আছে? না বাবু, আর কোনো ভয় নেই। এবার থেকে আমি সব সময়ই বাংলোতে থাকবো। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। এবার আমি আমার শহরে ফিরে যাই। জানি না ওখানে আবার বাচ্চু বিচ্ছু নসুরা আবার কোনো কাণ্ড ঘটালো কিনা। ওদের লিডারের উপর তো আর ভরসা করা যায় না, কখন কি কাণ্ড ঘটিয়ে বসে। কি তাই না? বাটুলদা, কি এত মন দিয়ে পড়ছো গো? ওসামনা দ্বীপে আবার সেই অজানা ঝড় হয়েছে। গত 3 দিনে এই নিয়ে ওই দ্বীপটাতে 7 বার ঝড় হলো। নাম না জানা ছোট্ট একটা দ্বীপের উপর এমন ঝড়ঝাপটা যাচ্ছে, কি অবস্থা ওখানকার মানুষদের কে জানে। এখন আবার কে? দাঁড়া, আমি ধরছি। হ্যালো। হ্যালো, বাটুল বাবু কথা বলছেন? বলছি, কে বলছেন? আমি রাজেন লাল, ওসামনা দ্বীপের রাজা। ওসামনা দ্বীপ মানে যেখানে গত 3 দিনে 7 বার অজানা ঝড় আসছে? ঠিক বলেছেন বাটুল বাবু, আর সেই ব্যাপারেই আমি আপনার সাথে কথা বলতে চাই। কিন্তু আমার সাথে কেন? আমি তো আবহাওয়া বিশারদ নই। সারা বিশ্ব যাকে অজানা ঝড় বলছে, আসলে সেটা এক প্রকার দানবীয় আক্রমণ। হোয়াট? হ্যাঁ, আর সেই আক্রমণের হাত থেকে আমার রাজ্যবাসীকে বাঁচানোর জন্যই আমি কথা বলতে চাই। কিন্তু কে আপনাদের দ্বীপের উপর এমন দানবীয় আক্রমণ চালাচ্ছে, আর কেনই বা চালাচ্ছে? আপনি বা কি করে জানলেন এসব? সব প্রশ্নের উত্তর দেব, কিন্তু এভাবে টেলিফোনে না। সেটা আমাদের পক্ষে নিরাপদ নাও হতে পারে। বুঝতে পারছি, কিন্তু আপনাদের ওখানে যাবার সব রাস্তাই তো বন্ধ। জানি, তাই আমি আপনাকে আনার জন্য আমার প্রাইভেট হেলিকপ্টার পাঠাবো। বেশ, আমি প্রস্তুত। আপনি কালকেই আমার যাওয়ার ব্যবস্থা করতে পারেন। অনেক অনেক ধন্যবাদ বাটুল বাবু। ইস, কি অবস্থা হয়েছে! রাজেনবাবু কি বলতে চাইলেন? এটা প্রাকৃতিক দুর্যোগ নয়? আসুন মিস্টার বাটুল, আপনার অপেক্ষাতেই ছিলাম। পথে কোনো অসুবিধে হয়নি তো? হেলিকপ্টারে এসেছি, অসুবিধে হবার কোনো সুযোগই পাইনি। তবে এই ওসামনা দ্বীপে এসে মনটা বড্ড খারাপ হয়ে গেল। কি অবস্থা হয়েছে চারিদিকের! মানুষজন সব কোথায় আশ্রয় নিয়েছে? প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বুঝতে পারছি। আপাতত একটা অস্থায়ী আশ্রয় বানিয়েছি, সবাই ওখানেই আছে। এবার বলুন, আপনি কি বলতে চাইছিলেন? এমন প্রাকৃতিক দুর্যোগকে কেনই বা আপনার দানবীয় আক্রমণ বলে মনে হচ্ছে? আমাদের পড়শি রাজ্য হলো অলিভিয়া, আমাদের মতোই একটা ছোট্ট দ্বীপ। সেই রাজ্যের রাজা হলো দক্ষ সেন, সম্পর্কে আমার খুড়তুতো ভাই। বাহ, পাশাপাশি 2 ভাইয়ের 2 রাজ্য। হ্যাঁ, আর এটাই হলো কাল। মানে? রাজা হবার পর ওনার মনে পুরো রাজ্য লাভ করার ইচ্ছা প্রগাঢ় হয়ে ওঠে। ছলে বলে কৌশলে অনেকবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে রাজা দক্ষ সেন। এখন আশ্রয় নিয়েছে এক দুষ্টু বিজ্ঞানীর। এই দেখো সেই দুষ্টু বিজ্ঞানী প্রফেসর জ্যাকুটার ছবি। এই দুষ্টু বিজ্ঞানী তৈরি করছে এক বিশাল দানবীয় ঝড়, আর বারবার তছনছ করে যাচ্ছে আমার রাজ্য। ঝড়ের দানবটা আসলে একটা রোবট। বিজ্ঞানীর তৈরি দানব ঝড়? অবিশ্বাস্য! দানব রোবট দিয়ে ঝড় তৈরি?
ওকে তুমি ধরো বাটুল, শাস্তি দাও। এ কি, বাড়িটা কাঁপছে কেন? কি জানি আবার কি আসছে সেই ঝড়। আমাকে একটু আপনাদের প্রাসাদের ছাদে যাবার পথটা দেখান। এই ঝড়ে আপনি ছাদে যাবেন? কোনো চিন্তা করবেন না। কে রে পুচকে মানুষ, এক ফুটেই উড়িয়ে দিতে পারি তোকে, কি দেখছিস? তাই নাকি? দেখি তোমার কত শক্তি, দেখি তো আমাকে উড়াও কেমন করে। ওরে অবোধ মানুষ, তুই জানিস না তুই কি বলছিস? এই দেখ, তবে রে আমাকে শক্তি দেখাচ্ছিস? এই দেখ তবে। কি দেখছিস এবার? তুই তো এখন আমার হাতের মুঠোর মধ্যে, কি করে পালাবি এখন? আমি তো এটাই চাইছিলাম, তবে এবার তুমি দেখো। এবার দেখো বাবাজি, কে কার হাতের মধ্যে। ছাড় ছাড় আমাকে, লাগছে লাগছে, ছেড়ে দে আমায়, ছাড় বলছি। বাঁচাও বাঁচাও। বাটুল বাবু, আপনি যে কিভাবে আমাদের এই দানবের হাত থেকে রক্ষা করলেন কি বলবো। আমরা আপনার কাছে চিরঋণী হয়ে থাকলাম। এভাবে বলছেন কেন? এটা তো আমার কর্তব্য। আমার গায়ে শক্তি আছে, আর সেই শক্তিকে কাজে লাগিয়ে যদি সাধারণ মানুষজন উপকৃত হয়, দুষ্ট লোকজনেরা শাস্তি পায়, তবে আমি কেন করব না সেটা? এই রাজেন লাল আপনার বন্ধু হয়ে থাকলো, যখনই ডাকবেন তখনই পাশে পাবেন। চুপ রহো মূর্খ অর্বাচীন কীট, দূর হও তুমি আমার সামনে থেকে। আমি তোমার মুখ দেখতে চাই না, যাও। এই অপমানের বদলা আমিও নিয়েই ছাড়বো। আমি মারবো বাটুলকে, তারপর আমি এসে আপনাকে আমার মুখ দেখাবো মহারাজ। এই শহরেই থাকে আমার চিরশত্রু বাটুল। ওই শক্তিশালী বাটুলকে ধ্বংস করতে হলে আমাকে বুদ্ধির আশ্রয় নিতে হবে। শুনেছি ওই বাটুলের দুটো বাচ্চা সাগরেদ আছে, ওইগুলোকেই আগে জব্দ করতে হবে। তবে বিজ্ঞানী হয়ে নয়, ম্যাজিশিয়ান হয়ে। বাচ্চারা তো ম্যাজিক দেখতে খুব ভালোবাসে। নসুদা, তুমি এত চুপ করে বসে আছো কেন গো? উপভোগে করছি রে, তাদের এই সবে ছেলে মানুষই কথাগুলো উপভোগে করছি। তবে তার সাথে একটা কথাও ভাবছিলাম। কি কথা বলে ফেলো। বলেই ফেলি, বল। এবার পুজোয় একটু অন্যরকম কিছু করলে হয় না? পুজোয় অন্যরকম
কিরকম শুনি? সেটাই তো ভাবা হয়নি, ওটাই জাস্ট ভাবছি রে। তুমি এবছর ভাবো, সামনের বছর সেটা করো। তুই আর কি এর থেকে বেশি বলবি রে বিচ্ছু? কথায় আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, বুঝলি? ঠিক, একদম ঠিক। কি আপনি? আপনাকে তো এখানে আগে কখনো দেখিনি। দেখবে কি করে, আমি তো আজই এখানে প্রথম এলাম। ও, আপনি কি কাউকে খুঁজছেন? তোমাদের মানে? আমি জাদু দেখাই, ম্যাজিক। ম্যাজিক? আর তাই তোমাদের মতো ছোট ছোট ছেলে মেয়েদের খুঁজি সেই ম্যাজিক দেখানোর জন্য। আমাকেও ম্যাজিক দেখাইবা? দেখাবো তো, অবশ্যই দেখাবো। এই না, আমাদের কাছে পয়সা নেই, তুমি যাও। ভয় কিসের বাবু সোনা, আমি পয়সা নেব না। এই যে তোমরা আনন্দ করে একটু ম্যাজিক দেখবে, এতেই আমার খুশি। এই দেখো, এই দেখো আমার হাতে পয়সা। হ্যাঁ, এটা আমি আমার কানে ঢোকাবো। এই দেখো, এবার দেখো, সেটা বেরোবে ওই বাবু সোনার পকেট থেকে। দেখো, দারুন দারুন। এবার দেখো আরেকটা ম্যাজিক। এবার আমি তোমাদের দেখাবো এক অদ্ভুত ম্যাজিক, যা তোমরা এর আগে কখনো দেখোনি। দেখো দেখো। ভ্যানিশ করা ম্যাজিক। মানে? মানে আমি তোমাদের মধ্যে একজনকে এই ধরো, এই বাবু সোনার উপর ম্যাজিক করব। দেখ দেখ, যে কোনো ম্যাজিশিয়ানের পছন্দ হলাম আমি। এই দেখো, হিং ভিং ঝিং হিজি বিজি কিজি। আরে বাবা! কিন্তু নসুদা কোথায় গেল? আবার ফিরিয়ে আনুন। আসবে আসবে, ঠিক 1 ঘন্টা পর ও নিজে থেকেই চলে আসবে। ও বাবা, তাই নাকি? বাচ্চারা, তোমরা এখানেই থাকো, আমি ততক্ষণে একটু পাশের গলিটা ঘুরে আসি। দেখোই না বাবু মজাটা। মাটুল্লা, আয়, এতক্ষণে তোদের আসার সময় হলো? সেই কখন তো সন্ধে হয়ে গেছে। মাটুল্লা, নসুদাকে বাঁচাও। নসু? নসুর কি হয়েছে? আজকে বিকেলে একটা জাদুকর এসেছিল। হিং ভিং ঝিং হিজি বিজি কিজি। কি বলছিস কি তোরা? বাটুলদা, আমাকে খুব ভয় করতেছে। নসুদার কোনো পাত্তা নাই, আর ওইদিকে ওই জাদুকর ভ্যানিশ। কি যে হইল কিছুই মাথায় ঢুকতেছে না গো। এখন রাতের বেলা কোথায় খুঁজবো? কাল অবধি অপেক্ষা কর, মনে হয় চলে আসবে। তবে তোরা একটু সাবধানে থাকিস। ঠিক আছে বাটুলদা।
বাটুলদা, বাটুলদা, বাটুলদা। কাঁদছিস কেন গনসা? এই গনসা, কি হয়েছে? বসারে আজ সকাল থেকে কোথাও পাওয়া যাইতেছে না। হোয়াট? বসার মা কইল খানিক আগে নসুদা আইয়া নাকি বসারের সাথে লইয়া গেছে, কিন্তু কাল থেকে তো নসুদা ফেরেই নাই। এখন কি হইব বাটুলদা? কোনো চিন্তা করিস না তোরা, আমি এখনই বের হচ্ছি। বাচ্চু বিচ্ছু, তোরা গনসাকে ওর বাড়ি দিয়ে আয়। ঠিক আছে বাটুলদা। এই দেখো বাটুলদা, তোমার নামের একটা চিঠি এই গেটের কাছে পড়ে আছে। কোথায় দেখি? বাটুল, তুই তৈরি থাকিস। নসু আর বচাকে পেতে হলে নদীর পারে এখনই চলে আয়। আমার দানব রোবট ধ্বংসের প্রতিশোধ আমি নেবই। প্রফেসর জাকুটা। শয়তান, আমিও তোকে ছাড়বো না। কার চিঠি গো বাটুলদা? বাচ্চু বিচ্ছু, তোরা এখনই ঘরে ঢুকে যা। দরজা বন্ধ করে রাখ, একদম বের হবি না। আমি যাবার পথে গনসাকে নিয়ে বাড়ি পৌঁছে দিচ্ছি। ঠিক আছে বাটুলদা। পুতুল নেবে নাকি গো? সুন্দর সুন্দর পুতুল আছে, খেলনা আছে, রেলগাড়ি, হেলিকপ্টার, আরো কত কি। বাচ্চারে পুতুল বেচতে এসেছে, দেখবি? বাটুলদা দরজা বন্ধ করে রাখতে বলেছে কিন্তু। জানালা তো খুললে অসুবিধা নেই, ওখানে গিয়েই দেখি। হ্যাঁ, ঠিক বলেছিস, চল চল। কোথায়? এতক্ষণ দাঁড়িয়ে আছি, কাউকে তো কোথাও দেখছি না। নসু আর বচা কি আর এখানে থাকবে? কি জানি, আর একটু অপেক্ষা করে দেখি। দেখাও দেখি তো ওই 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 ট্রেন গাড়িটা। আমাকে ওই হেলিকপ্টারটা দেখাও না। এই নাও। রিং ব্রিং ঝিং হিজে বেজে গেজে 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 গেজে। কেমন মজা। এতক্ষণ দাঁড়িয়ে আছি, কিছুই তো অস্বাভাবিক চোখে পড়লো না। তাহলে কি আমাকে বোকা বানাচ্ছে? ঠিক তো, আমাকে ইচ্ছে করে এখানে সরিয়ে এনে অন্য কোনো কাজ হাসিল হচ্ছে না তো। বাচ্চু বিচ্ছু ওরা তো ঘরে। না 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 না, আর দেরি করা ঠিক হবে না। আমাকে বাড়ি ফিরতেই হবে ওদের কাছে। ওদের আবার না কোনো বিপদ হয়। বাঁচাও, বাঁচাও, আমাদের নিয়ে যাচ্ছে, বাঁচাও। বিচ্ছুরে, ওই দেখ বাটুলদা। বাটুলদা বাঁচাও! এ কি রে, বাটুলদা আমাদের দেখলো না তো, কি হবে? বাটুলদা, কিছু একটা করতে হবে বাচ্চু, বাটুলদা চলে যাচ্ছে। এ বাবা, একটা পুতুল পড়ে গেল তো। ও দাদা দেখুন, আপনার পুতুল পড়ে যাচ্ছে তো। এ কি, ওই পুতুল বিক্রেতা না দাঁড়িয়ে উল্টে আরো জোরে হাঁটা লাগালো কেন? ও দাদা শুনছেন? এ কি, লোকটার ক্ষতি হলো তাও দাঁড়ালো না। কিছু একটা গোলমাল লাগছে। না, এটা নিশ্চয়ই গোলমেলে ব্যাপার। দেখ এবার। আরে বাচ্চু বিচ্ছু, তোরা? আরে এ তো সেই দুষ্টু বিজ্ঞানীটা, প্রফেসর জাকুটা।
আমাকে ছেড়ে দাও, আমি আর তোমার শহরে আসবো না। ওরে বাবা, আমাকে ছেড়ে দাও, আমি আর তোমার শহরে আসবো না। আগে তুই বাচ্চু বিচ্ছুকে আবার আগের মতন করে দে, দে বলছি। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। হিং ভিং ঝিং হিচি ভিচি ঘিচি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ছেড়ে তো দেবই, তার আগে এবার নসু আর বচাকে ফিরিয়ে আন। বেশ বেশ, তাই হবে, তাই হবে। হিং ভিং ঝিং হিচি ভিচি ঘিচি। এবার এবার আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। হ্যাঁ, এবার আমি তোকে ছেড়ে দেব বিজ্ঞানী জাকুটা। একই একই একই। কি কেমন লাগছে? জাদুকরের ছদ্মবেশ ধরে এসে তুই ভেবেছিস আমাকে বোকা বানাবি? বিজ্ঞানকে ভুলভাবে ব্যবহার করবার শাস্তি তোকে পেতেই হবে। এবার আমি তোকে সত্যি ছেড়ে দিলাম, যা। যা, কোথায় গেল? ভ্যানিশ। চল এবার বাড়ি ফিরি। বিজ্ঞানকে ভুল কাজে ব্যবহার কখনোই করা উচিত নয়, কি তাই না? হা 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 হা।